হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অমিত কুমার রায় আমার সিএসএস সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিএসএস এর বর্ডার সম্বন্ধে। তো চলুন আর দেরি না করে শুরু করি। সিএসএস বর্ডার্স। আজকের আলোচনার বিষয়ে আমাদের থাকছে সিএসএস বর্ডার, সিএসএস বর্ডার ওয়াইড, সিএসএস বর্ডার স্টাইল, সিএসএস বর্ডার কালার, সিএসএস বর্ডার শর্ট হ্যান্ড এবং সিএসএস বর্ডার রেডিয়াস। সিএসএস বর্ডার, সিএসএস এর বর্ডার হলো একটি প্রপার্টি যার মাধ্যমে আমরা যে কোনো HTML এলিমেন্টের একটি সীমারেখা নির্ধারণ করতে পারি, যার সাহায্যে উক্ত HTML এর আকার আকৃতি সম্বন্ধে আমরা একটি সুনির্দিষ্ট ধারণা পাই। সিএসএস এর বর্ডার ওয়াইড, সিএসএস এর বর্ডার ওয়াইড হলো একটি প্রপার্টি যেটির মাধ্যমে আমরা বর্ডারের প্রস্থকে বাড়াতে বা কমাতে পারি। তো এখানে আমরা যদি একটি সিএসএস এর বর্ডার ওয়াইডটি ইউজ করি, তো এখানে দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে আমরা সিএসএস এর বর্ডার ওয়াইডটি ইউজ করেছি এবং এর ইউনিটটি আমরা অ্যাড করেছি 20 পিক্সেল। সিএসএস এর বর্ডার ওয়াইড প্রপার্টি এবং তার ভ্যালু হলো এখানে 20 পিক্সেল, অর্থাৎ আমাদের বর্ডারের প্রস্থটি 20 পিক্সেল চওড়া হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা সিএসএস এর বিভিন্ন ধরনের স্টাইল অ্যাড করা রয়েছে, যেখানে আমরা ড্যাশ, ডট, সলিড, ডাবল, গ্রপড, রিজড, ইনসেট, আউটসেট, নান, হিডেন বিভিন্ন ধরনের বর্ডারের স্টাইল দেখতে পাচ্ছি। আমরা সিএসএস এর এই বর্ডার স্টাইলগুলিকে আমরা যখন ভিন্ন ভিন্নভাবে দেখব, তার আউটপুটটি আমাদের এরকম আসবে। দেখুন, উপরে একটি ডটেড বর্ডার, তারপর একটি ড্যাশড বর্ডার, সলিড বর্ডারটি একেবারে পুরো সলিড দাগের মতন, যেখানে আর কোনো ডট বা ড্যাশ এরকম কোনো ফাঁকা কোনো অংশ নাই। ডাবল বর্ডারের ভিতরে দুটি আলাদা আলাদা সলিড বর্ডার থাকবে। গ্রপ বর্ডারটি অনেকটি এরকম এবং রিজড বর্ডারটি এরকম। এটি আসলে বর্ডার কালারের উপর নির্ভর করে তার ইফেক্টটি প্রদান করবে। ইনসেট আউটসেট সম্বন্ধে আমাদের আলাদা ধারণা আছে আশা করি, যেখানে ইনসেট বলতে বুঝি যে আমাদের যদি কোনো একটি বর্ডার থাকে তার ভিতরের অংশটিকে আমরা যদি 3D একটি ইফেক্ট প্রদান করতে চাই সেক্ষেত্রে আমরা ইনসেট ইউজ করে থাকি, এবং আউটসেট বলতে বোঝায় যে বাইরের যে পোর্শনটি সেটিকে আমরা যদি 3D ইফেক্ট প্রদান করতে চাই সেক্ষেত্রে আমরা আউটসেট ইউজ করে থাকি। নো বর্ডার অর্থাৎ কোনো বর্ডার এখানে শো করছে না, অর্থাৎ আমরা যদি কোনো বর্ডার না দেই সেক্ষেত্রে আমাদের বর্ডার নান দিতে হবে। হিডেন বর্ডারও সেম একই, যেখানে বর্ডারটি হাইড করা অবস্থায় রয়েছে। এবং মিক্সড বর্ডার বলতে আমরা বুঝছি যে এখানে বিভিন্ন ধরনের বর্ডার অর্থাৎ চারপাশে 4 ধরনের স্টাইল আমরা অ্যাড করেছি। এখন আমরা বর্ডারের স্টাইল প্রপার্টিটি কিভাবে ব্যবহার করা হয় সেটি দেখব। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের বর্ডার স্টাইল যে প্রপার্টি সেটিকে ইউজ করতে হবে এবং তার প্রপার্টির ভ্যালু সলিড আমরা এখানে ইউজ করলাম। বর্ডার কালার প্রপার্টি, সিএসএস এর বর্ডার কালার প্রপার্টি হলো এমন একটি প্রপার্টি যার মাধ্যমে আমরা বর্ডারে রং যোগ করতে পারি। দেখুন, বর্ডারের কালার প্রপার্টিটি ব্যবহার করতে গেলে আমাদের সিম্পল ভাবে বর্ডার কালার প্রপার্টিটি লিখতে হবে এবং তার ভ্যালু অ্যাড করতে হবে রেড। তো আউটপুটটি আসবে অনেকটি এরকম, রেড কালারের একটি সলিড রেড বর্ডার এখানে দেখুন চলে এসেছে। এখন সিএসএস এর বর্ডার কালার যদি আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে চাই আমরা করতে পারি। প্রিডিফাইন্ড কালার নেম আছে, কালার কোড আছে, হেক্সাডেসিমেল যে ভ্যালুগুলি দিয়ে কালার কোড তৈরি করা হয় কালার কোড আছে, RGB ভ্যালু দিয়ে আমরা ইউজ করতে পারি, HSL ভ্যালু দিয়েও আমরা বর্ডার কালার ইউজ করতে পারি। কালার সম্বন্ধে একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলের এই প্লেলিস্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওর লিংকটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাড করে দেব। আশা করি সেখান থেকে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। এরপরে সিএসএস বর্ডার সাইডস, সিএসএস এর 4টি সাইড বা পাশ আছে, যেমন টপ, রাইট, বটম, লেফট। তো আমরা যদি এই বিভিন্ন ধরনের সাইডের যে প্রত্যেকটা সাইডের কালারকে যদি আমরা চেঞ্জ করতে চাই তো সেক্ষেত্রে আমাদের
ভালোভাবে বুঝতে পারবো যে বর্ডারের সাইডটি আসলে কিভাবে আমরা প্রকাশ করতে চাচ্ছি। এখানে আমরা বর্ডার কালার প্রপার্টির মাধ্যমে বর্ডারের চারপাশে প্রত্যেকটি একটি বর্ডারের ভিন্ন রং যোগ করতে চেয়েছি এখানে। তো প্রথমে আমরা বর্ডার কালার অ্যাড করলাম প্রপার্টি, দেন রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, চারটি আলাদা আলাদা পৃথক পৃথক কালার আমরা অ্যাড করলাম। তো প্রথম রেডটি হলো আমাদের টপের ক্ষেত্রে, অর্থাৎ যদি আমরা প্রথমে কোনো ভ্যালু অ্যাড করি সেক্ষেত্রে সেটি টপের যে অংশটি সেটি অটোমেটিক ভাবে পেয়ে যাবে, অর্থাৎ টপ হচ্ছে আমাদের প্রথমে বসবে, দেন আমাদের বসবে রাইট, অর্থাৎ গ্রিন ভ্যালুটি রাইটের জন্য, দেন আমাদের বসবে হচ্ছে বটম, অর্থাৎ ব্লু যে কালারটি সেটি আমাদের বটমের জন্য, এবং ইয়েলোটি হচ্ছে আমাদের লেফটের জন্য। অর্থাৎ আমাদের এই প্যাটার্নে জিনিসটা আমাদের যে বর্ডারের কালার বা যে কোনো ধরনের যে সিএসএস এর প্রপার্টিগুলি টপ, রাইট, বটম, লেফট এইভাবে সাজানো হয়। প্রথমে টপ থাকে, তারপর রাইট থাকে, তারপর বটম থাকে, তারপর লেফট থাকে। তো দেন আমাদের আউটপুটটি আসবে প্রথমে লেফটের দেখুন ইয়েলো কালার, টপে রেড কালার এবং রাইটে গ্রিন কালার এবং নিচে মানে বটমে ব্লু কালার। এবার আমরা যদি শর্ট হ্যান্ডে বর্ডারের প্রপার্টিটি লিখতে চাই সেক্ষেত্রে আমাদের লিখতে হবে প্রথমে বর্ডার, দেন 20 পিক্সেল সলিড রেড, অর্থাৎ এখানে 20 পিক্সেল হলো বর্ডারের হোয়াইট, দেন বর্ডারের স্টাইল হলো সলিড এবং আমাদের বর্ডারের কালার হলো রেড। এরপর আমরা দেখব সিএসএস এর বর্ডার রেডিয়াস প্রপার্টি। বর্ডার রেডিয়াস প্রপার্টির মাধ্যমে আমরা আমাদের যে বর্ডার সেই বর্ডারের বিভিন্ন কোণাগুলিকে বাঁকাতে পারি। তো দেখুন এখানে আমরা বর্ডার রেডিয়াস প্রপার্টি ইউজ করলাম এবং তার ভ্যালু অ্যাড করলাম 5 পিক্সেল। তো এর মাধ্যমে আউটপুটটি আমাদের এরকম রাউন্ডেড একটি বর্ডারে পরিণত হবে। দেখুন এখানে চারটি কর্নায় আমাদের কর্নারটি রাউন্ডেড আকারে শো করছে। বর্ডার রেডিয়াসটি আমরা চার ভাবে অ্যাড করতে পারি, অর্থাৎ আমাদের যে চারটি কর্নার রয়েছে আমরা চারটি কর্নার আলাদা আলাদা ভাবে এটিকে বাঁকাতে পারি। বর্ডার টপ লেফট রেডিয়াস বলতে আমরা বুঝি যে উপরের দিকের যে লেফট রেডিয়াসটি সেটিকে আমরা বাঁকাতে পারবো এটির সাহায্যে। টপ রাইট বলতে উপরের দিকের ডান পাশের যে কর্নারটি সেটিকে আমরা বাঁকাতে পারবো এই প্রপার্টির মাধ্যমে। বর্ডার বটম লেফট বলতে আমরা বুঝি নিচের দিকের লেফটের অর্থাৎ বাম পাশের রেডিয়াসকে আমরা বাঁকাতে পারবো এই প্রপার্টির মাধ্যমে, এবং বটম রাইটের মাধ্যমে নিচের দিকে ডান পাশের কর্নারটিকে আমরা বাঁকাতে পারবো এই প্রপার্টির মাধ্যমে। এখানে আমরা টপ লেফট রেডিয়াসের মাধ্যমে একটি এক্সাম্পল আপনাদেরকে শো করলাম। তো এখানে যদি আমরা টপ লেফট রেডিয়াস ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে 5 পিক্সেল আমরা টপ লেফট রেডিয়াস দিলাম। তো এখানে দেখুন এখানে প্রথমের উপরের দিকে যে টপ লেফট অর্থাৎ আমাদের উপরের দিকের বাম পাশের কর্নারটি বেঁকে 5 পিক্সেল বেঁকে গিয়েছে। তো আশা করি আজকের এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা প্র্যাকটিক্যালে বর্ডার সম্বন্ধে বিস্তারিত দেখে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটি HTML পেজের ভিতরে বক্স নামে একটি কন্টেন্ট অ্যাড করেছি। এখানে এটির CSS আমরা করেছি প্রথমে ওয়াইড 300 পিক্সেল এবং হাইট 200 পিক্সেল। আমরা একটি ওয়াইড হাইট অ্যাড করেছি এবং এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। তো এটি হচ্ছে আমাদের সেই বক্স যে এলিমেন্টটি সেটি। এখন এখানে আমরা বর্ডার ইউজ করব। তো বর্ডার ইউজ করতে গেলে আমাদের প্রথমে যেটি ইউজ করতে হবে সেটি হলো বর্ডারের ওয়াইড। তো বর্ডারের ওয়াইড আমরা ইউজ করলাম ধরুন 10 পিক্সেল। তো বর্ডারের ওয়াইড যদি 10 পিক্সেল দেই তো দেখুন এখানে কোনো আউটপুট নেই, তার কারণ আমাদের বর্ডারটি কোন স্টাইলের সেই স্টাইলটি আমাদের দেওয়া হয় নাই। তো এখানে আমাদের বর্ডারের একটি স্টাইল অ্যাড করতে হবে। স্টাইলটি ধরুন আমরা অ্যাড করলাম এটি সলিড। তো সলিড স্টাইলের এখন দেখুন তাহলে আমাদের একটি সলিড স্টাইলের বর্ডার চলে এসেছে। এটি কিন্তু কালো
যে রংটি কালো রংটি এসেছে তার কারণ হচ্ছে কোনো কালার আমরা অ্যাড করি নাই। অর্থাৎ আমরা এখন যদি একটি আমাদের পছন্দসই একটি কালার অ্যাড করি, তো এখানে আমরা অ্যাড করতে পারি কি, ধরুন আমরা এখানে অ্যাড করলাম রেড। তো রেড অ্যাড করলে যেটি হবে, দেখেন এখানে আমাদের রেড কালারের বর্ডারটি চলে এসেছে। এখন তাহলে আমাদের 10 পিক্সেল যে সলিড রেড, এটিকে আমরা যদি একসাথে শর্ট হ্যান্ডের যদি আমরা লিখতে চাই, তো আমরা কিভাবে লিখতে পারি? একসাথে যদি আমরা লিখি, দেন আমাদের লিখতে হবে বর্ডার, আমাদের লিখতে হবে 10 পিক্সেল সলিড রেড। তো দেখুন আমাদের 10 পিক্সেল সলিড রেড চলে এসেছে। এখন ধরুন আমরা রেডিয়াসটি দেখেছিলাম, তো রেডিয়াস যদি আমরা ইউজ করি, রেডিয়াস প্রপার্টি ইউজ করতে চাইলে আমাদের ইউজ করতে হবে কি, বর্ডার রেডিয়াস। তো রেডিয়াস ইউজ করতে ধরুন আমরা এখানে বর্ডার রেডিয়াস ইউজ করব 10 পিক্সেল, অর্থাৎ আমাদের 10 পিক্সেলের মতন এখান থেকে বাঁকা হবে। তো দেখুন আমাদের এখানে 10 পিক্সেল কিন্তু প্রতিটা কর্নার বাঁকা হয়েছে। এখন আপনারা যদি আলাদাভাবে ধরুন এখানে আপনারা টপ লেফট যে কর্নারটি, এটিকে আলাদাভাবে বাঁকা করতে চান, সেক্ষেত্রে আপনারা দেখুন চারপাশের কর্নারগুলি কিন্তু বাঁকা হয়নি, শুধু টপ লেফট পজিশনটি আপনাদের বাঁকা হয়েছে। এখন আপনারা মনে করেন যে যদি আলাদাভাবে এই যে বিভিন্ন ধরনের কালার, আমরা এখানে রেড কালারটি অ্যাড করেছি, তো আপনারা যদি চারপাশের প্রত্যেকটি কালারকে আপনারা আলাদাভাবে অ্যাড করতে চান, মানে বিভিন্ন ধরনের কালার যদি আপনারা অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? সেক্ষেত্রে আপনাদের এখানে লিখতে হবে ধরুন বর্ডার, যে আমরা কালার ইউজ করেছি, কালারটি বিভিন্ন ধরনের, মনে করুন যে এখানে প্রথমে লিখবো আমরা রেড, দেন গ্রিন, দেন ব্লু, দেন ইয়েলো। তো এটির মাধ্যমে আমাদের যেটি হলো, তাহলে আমরা এই যে 10 পিক্সেল এটিকে আমরা রিমুভ করে দিলাম। তো দেখুন এর মাধ্যমে বিভিন্ন ধরনের চারপাশের যে বর্ডারটি আমাদের বিভিন্ন ধরনের আকারে রয়েছে, সেই আকারটি বিভিন্ন ধরনের কালারে আমরা অ্যাড করতে পেরেছি। তো আশা করি আপনারা আজকে যে ভিডিওটি সেটি বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।